হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, গার্ডেনার ট্রিপস উইথ কমল কখনো মিথ্যা কথা বলে না, কখনো ভুল তথ্য দেয় না। আপনাদের সামনে গত কয়েকদিন আগে আমি একটি মৃত গাছকে বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং তারপরই আরও একটি আপডেট দিয়েছিলাম গাছটি কতটা পরিমাণ সুস্থ হয়েছে। তো আজকে আমি যে দুটি গাছকে জীবিত করার জন্য চেষ্টা করেছিলাম সেই দুটি গাছ কতটা জীবিত হয়েছে, কতটা সুস্থ সবল হয়েছে, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি আপনারা দেখলে গার্ডেনার ট্রিপস উইথ কমলের সম্পর্কে আপনাদের একটা ধারণা এসে যাবে যে আমি কতটা অথেন্টিক কথা বলি, কতটা ঠিকঠাক কথা বলি এবং কতটা তথ্যভিত্তিক কথা বলি। তো আজকের ভিডিওটি দেখতে আপনারা অবশ্যই ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। প্রথমেই বলেছিলাম যে গাছটি পুরো মৃতপ্রায়, একদম মারা গেছিল। আপনারা অবশ্যই দেখেছিলেন সেই গাছটি। এই দুটি গাছকে আমি আবার পুনরায় জীবিত করলাম, অর্থাৎ অর্ধমৃত গাছকে পুনরায় আবার জীবিত করলাম। আর এই জীবিত কীভাবে করলাম সেই সম্পর্কিত ভিডিও তো আপনারা দেখেছেন। তবুও আমি যারা আজকের আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু তথ্য আপনাদের দেব, কিছু বেসিক জিনিস আপনাদের বলবো, যে জিনিসগুলো আপনারা অবশ্যই যদি পুঙ্খানুপুঙ্খভাবে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার অর্ধমৃত গাছগুলোও কিন্তু খুব দ্রুত বেঁচে উঠবে। তো ফ্রেন্ড, সর্বপ্রথম আপনাকে দেখতে হবে গাছটি জীবিত আছে কি না। গাছের গোড়াতে কোনো রকম ফাঙ্গাস, কোনো রকম ব্যাকটেরিয়া, কোনো ধরনের কোনো সমস্যা আক্রমণ হয়েছে কি না। যদি গাছটি তখনও পর্যন্ত জীবিত থাকে তাহলে কিন্তু আপনার হাতে সুযোগ থাকবে গাছটি বাঁচিয়ে তোলার জন্য। এই গাছটি বাঁচিয়ে তোলার জন্য আপনাকে মোটামুটি 3 থেকে 4টি উপকরণ লাগবে। এই 3 থেকে 4টি উপকরণের মধ্যে প্রথম সেটি হচ্ছে একটি রুট হরমোন, একটি ভালো মানের ফাঙ্গিসাইড, হিউমিক অ্যাসিড এবং হাইড্রোজেন পারঅক্সাইড। এই 4টি মোটামুটি উপকরণ আপনার হাতের কাছে রাখলে আপনার ছাদ বাগানে অর্ধমৃত গাছকে আপনি দ্রুত থেকে দ্রুততর হারে বাঁচিয়ে তুলতে পারবেন। তার প্রমাণ আপনারা দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন। এই দুটি গাছ একদম মারা গেছিলো, একদমই মারা গেছিলো। আমি সম্ভব হলে ইন্ডেক্সে ছবি দিয়ে দেবো, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। তো অবশ্যই তখন আমি দেখিয়েছিলাম যে গাছ দুটো মারা গেছে, অলরেডি অর্ধমৃত। অল্প ডালপালা কিছু বেঁচে ছিল, সেখান থেকেই কিরকম প্রাণের সঞ্চার হলো। তো এই যে 4টি উপকরণের নাম বললাম, হিউমিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, ফাঙ্গিসাইড এবং রুট হরমোন, এই 4টি 1:1:1:1, অর্থাৎ 4টি কিন্তু 1 গ্রাম করে একটি 1 লিটার জলে ভালো করে গুলে নিতে হবে। ভালো করে শুনবেন, 1:1:1:1, অর্থাৎ 1 গ্রাম করে গুলে নিতে হবে 1 লিটার জলে। এরপরে এই ধরনের অর্ধমৃত গাছগুলোকে গোড়ায় অবশ্যই এই মিশ্রিত জল আপনাকে কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে। এবং সেই সময়টায়, অর্থাৎ যে সময়টায় আপনি গাছের গোড়া এই ট্রিটমেন্ট করছেন, সেই সময়টায় যেন প্রচণ্ড রৌদ্র না থাকে। গাছগুলোকে একটু হালকা শেডের মধ্যে রাখবেন। শেডের মধ্যে রাখলে কিন্তু গাছগুলো ভালো থাকবে। যেহেতু গাছগুলো অর্ধমৃত, তার উপরে প্রচণ্ড রোদ পড়লে কিন্তু গাছ অনেক সময় আরও অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই অর্ধমৃত গাছগুলোকে সবসময় একটু শেডের মধ্যে রাখবেন এবং এই মিশ্রণটাকে আপনাকে ঘন ঘন দিতে হবে। দিনে একবার করে অবশ্যই দিতে হবে। এইভাবে আপনাকে মোটামুটি 1 মাসের কাছাকাছি পরিচর্যা করতে হবে। যদি ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে 1 মাসও লাগবে না। আমার যতটুকু মনে আছে আমি 15 থেকে 17 দিন আগে প্রথম ভিডিও দিয়েছিলাম, তারপরেও আবার একটি ভিডিও দিয়েছিলাম এবং আজকে আবার এই ভিডিওটি দিচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওর ডেট অ্যান্ড টাইমটা আমি লিখে রাখতে বলেছিলাম আপনাদের, যে আপনারা এই গাছটি মার্ক করে রাখুন, ডেট অ্যান্ড টাইম দিয়ে রেখে রাখুন। দেখবেন আমি আপনাদের সামনে কতটা অথেন্টিক কথা বলবো, তখন প্রমাণ হয়ে যাবে। তো আজকে কিন্তু এই প্রমাণ হবার সময় আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু কত সুন্দরভাবে বেড়ে উঠছে। সমস্ত ধরনের গাছ, অর্থাৎ অর্ধমৃত গাছ কিন্তু এই পদ্ধতিতে আপনারা বাঁচিয়ে তুলতে পারেন। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে আমরা কোন ফাঙ্গিসাইড ব্যবহার করব। গাছের শিকড়ে রুটের চিকিৎসার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের 2টা ফাঙ্গিসাইডের কথা বলবো। একটি হচ্ছে ব্লাইটক্স, অপরটি হচ্ছে ব্লু কপার। এই ব্লাইটক্স এবং ব্লু কপার দুটো ফাঙ্গিসাইডই ভালো, দুটো ফাঙ্গিসাইডই ব্যবহার করতে পারেন। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে আপনাকে সাপ, ম্যানসার, ব্যাবুস্টিন, রেডোমিন গোল্ড আপনারা কি ব্যবহার করতে পারবেন না? দেখুন, প্রত্যেকটি ফাঙ্গিসাইডের আলাদা আলাদা কাজ আছে, কিন্তু পচনশীল জিনিস, অর্থাৎ পচনশীল জিনিস থেকে গাছকে দ্রুত বাঁচাতে কিন্তু এই ব্লাইটক্স এবং ব্লু
কপারের কিন্তু কোনো রকম তুলনা কারোর সঙ্গে করা যায় না। তাই আপনারা ব্লাইটক্স এবং ব্লু কপার অর্থাৎ এর যে ডোজ আছে এই ডোজ অনুযায়ী আপনারা বাজারে যদি অন্য নামে পেয়ে যেতে পারেন অবশ্যই নিয়ে নিতে পারেন। তবে খুবই ভালো এবং খুবই দুর্দান্ত পারফরমেন্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ছাদ বাগানে আমরা অনেক সময় গাছের কাটাই ছাঁটাইয়ের প্রয়োজন হয়, গাছের ডালের কেটে আমরা নতুন চারা গাছ তৈরি করি। সেক্ষেত্রেও কিন্তু এই সিস্টেম ব্যবহার করলে অর্থাৎ যে মিশ্রণগুলো বললাম এই মিশ্রণগুলোও কিন্তু আপনার ছাদ বাগানে আপনি এইভাবে প্রয়োগ করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু অর্ধমৃত গাছকে দ্রুত থেকে দ্রুততর সমাধান করতে পারবেন, বাঁচিয়ে তুলতে পারবেন এবং বাঁচানোর জন্য এই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে পারেন। মূলত এই দুটি গাছই আমি আপনাদের দেখিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এর পলিথিন দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। কারণ গার্ডেনার ট্রিপস উইথ কমল কখনো উল্টোপাল্টা কথা বলে না, আমি আপনাদের বিভ্রান্ত করব এমন কোনো মানসিকতা আমার নেই। একজন ছাদ বাগানি হিসাবে আর একজন ছাদ বাগানির পাশে দাঁড়ানো এটা আমার সাধারণ একটা কর্তব্য। তাই আপনাদেরকে আমি সবসময় যে তথ্যগুলো দেবো অথেন্টিক তথ্যগুলো দেবো কীভাবে আপনারা পরিচর্যা করবেন। তো এইভাবে আপনারা গাছের গোড়াতে 10 থেকে 15 দিন বা খুব বেশি হলে 1-5 দিলে দেখবেন ধীরে ধীরে গাছগুলো বেঁচে যাবে। হাইড্রোজেন পারঅক্সাইড এমন একটি জিনিস যেটি গাছের শিকড়কে যদি কোনো রকম জীবিত থাকে, কোনো রকম ফাঙ্গাস থাকে, কোনো ব্যাকটেরিয়া থাকে, সেগুলোকে নির্মূল করে গাছকে বাঁচিয়ে দেওয়ার চান্স কিন্তু অনেক অংশে বেশি থাকে। এই হাইড্রোজেন পারঅক্সাইড সবসময় আপনারা, আমি যে 1:2 নিতে বললাম অর্থাৎ 1 লিটার জলে 10 ml নেবেন। এই 10 ml মিনস আমি 1:1:1:1 বললাম। হিউমিক অ্যাসিড 1 গ্রাম নেবেন, রুট হরমোন 1 গ্রাম নেবেন এবং ফাঙ্গিসাইড 1 গ্রাম নেবেন। এই 1:1:1:2 এবং 1 এই অনুপাতে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে কিন্তু এইভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ গাছ আপনি খুব সহজেই বাঁচিয়ে তুলতে পারবেন। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্ত। আজকের ভিডিও থেকে আমি আমার সমস্ত সম্মানীয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাবো যে ছাদ বাগান যখন করছেন হাল ছাড়বেন না। আপনি হাল ছেড়ে দিলে আপনার একটি গাছ হয়তো সহজেই মারা যাবে। তাই একটি গাছকে সহজেই যাতে মারা না যায় সেদিকে কিন্তু আপনার প্রথম এবং প্রাথমিক কর্তব্য সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই একটি গাছ মারা যাওয়ার আগে আপনাকে যেমন তাৎক্ষণিক বিষয়টা নজরে রাখতে হবে, ঠিক তেমনি মারা যাওয়ার উপক্রম হলেও কিন্তু গাছটাকে বাঁচিয়ে তোলার জন্য যত সম্ভব দ্রুত ব্যবস্থা করতে হবে। আপনাকেই হয়ে উঠতে হবে গাছের ডাক্তার। আর আপনি যখন গাছের ডাক্তার হয়ে উঠবেন তখন দেখবেন যে কোনো অর্ধমৃত গাছকে দ্রুত থেকে দ্রুততরভাবে আপনি কিন্তু এই চিকিৎসার মাধ্যমে কিন্তু সুস্থ করে তুলতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কারণ আজকের ভিডিওটি শেয়ারের মাধ্যমে অনেক ছাদ বাগানি আপনার অনেক বন্ধুদের গাছ মারা যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। তাই আপনি শেয়ার করলে তারাও উপকৃত হবে, পাশাপাশি আপনি উপকৃত হবেন। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।